হ্যালো বন্ধুরা, এয়ার এক্সপ্লোর ট্রাভেলে আবারও স্বাগতম। সুন্দরবন ট্যুরে প্রথম পর্বের ভিডিওতে তোমাদেরকে এই মনোরম দৃশ্য দেখায়নি কলস দ্বীপে ওঠার আগে, তার জন্য দুঃখিত। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই পরিবেশটা, সেগুলো হলো হিজল গাছ। কি যে অভূতপূর্ব মনোরম ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য, সেটা মনের ভাব প্রকাশ করে বোঝানো যাবে না তোমাদেরকে। তাই তোমরা অবশ্যই একবার হলেও সুন্দরবনে ভিজিট করো, ঠিক আছে? আশা করি সবারই ভালো লাগবে। আর এতই যে প্রাকৃতিক ইয়েতে মানে ন্যাচারাল সবকিছু, সেটা অবশ্যই তোমরা এলেই বুঝতে পারবে। এখানে বলা যায় এক প্রকারে বাঘের আতুরঘর হিজল গাছগুলোর পরিবেশ, যা যেভাবে দেখতে পাচ্ছি, পুরো ঘন জঙ্গল চারধারে, মাঝখানে নদী বয়ে গেছে। এভাবেই হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যটাই। তো আর দেরি করব না, এবার আমরা বেরিয়ে যাব হচ্ছে তোমাদের একদম ডাইরেক্ট হচ্ছে কলস দ্বীপের মধ্যে। আমরা এই মুহূর্তে চলে এলাম কলস ক্যাম্পে। কলস ক্যাম্পের মেন প্রধান ফটক থেকে ঢুকে মাত্রই ভিডিও শুট করা শুরু করলাম। তো এখন এই যে জিনিসটা, কলস ক্যাম্পটা হচ্ছে মূলত কলস দ্বীপটাকে নিয়ে, সুন্দরবনের পুরো এরিয়াকে নিয়ে এই জায়গা থেকে ফরেস্ট অফিসাররা নিয়ন্ত্রণ করে থাকে। এটা হচ্ছে এখানে সাধারণ মানুষ আসতে পারে, বাট এখানে থাকার কোনো পরিবেশ নেই, থাকতে পারবেন না। কারণ এখানে হচ্ছে এটা মূলত এদেরই, মানে সরকারি কর্মকর্তারা, আধিকারিকরা এখানে থাকে, ফরেস্ট অফিসাররা থাকেন এখানে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই। এখানে সৌর প্যানেলের বিদ্যুৎ লাগানো হয়েছে, পুরোপুরি বিদ্যুৎটাই হচ্ছে এখানে আসে সৌর বিদ্যুৎ থেকে। আর ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন দূরে, ওয়াচ টাওয়ার কিনা বলে, ওয়াচ টাওয়ারের মতো, ওখানে উপর থেকে দেখা যায়। ওই জায়গায়ও যাব আমরা, ভেতরে যাচ্ছি। হ্যাঁ, তবে এত সুন্দর করেছে এই জায়গাটা, মানে প্রত্যেক টুরিস্টেরাই কিন্তু এখানে আসে বারবার ঘুরে। এই নৌকা ভ্রমণ শেষ করার পরে, ভ্রমণ শেষ করার পরে এই কলস দ্বীপটাতে এসে উঠে। এই জায়গাটা মূলত হচ্ছে বাঘের অভয়ারণ্য এখানে বলা হয়, যেটা মূলত এখানে এই যে আমরা এখন হাঁটছি, এই জায়গাতে বাঘ ঢুকতে পারে না, চারধারে কাঁটাতারের বেড়া থাকে, যার জন্য এখানে আসতে পারে না। কিন্তু বাঘ এর চারপাশেই আসে, ঘোরাফেরা করে এখানে। আর পরিবেশটা এত সুন্দর, এত নিরিবিলি, এত সুন্দর মনোরম দৃশ্য, তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। এখানে এত দারুণ। বাগানটা মূলত অনেক বড়, প্রায় মনে হচ্ছে পুরো এরিয়াটা, ফরেস্টের এরিয়া যেটা, এটা নাই করে 10 একর জায়গার উপরে নির্মিত হয়েছে আমার যা সম্ভব। এটা পুরোটাই প্ল্যানটা। খুব সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। এবার উপরে উঠবো আমরা। ওই যে টাওয়ার যেটা দেখালাম বন্ধুরা তোমাদেরকে, সেই টাওয়ারের উপরেই উঠবো। উঠে পুরোটাই ভিউটা নেব, পুরোপুরি ভিউ নেব, পুরো চারদিকের ভিউটাই নেবে এর উপরে উঠে। তারপরে তোমাদেরকে দেখাবো কি সুন্দর লাগে উপর থেকে। এটা একটা হচ্ছে কুমির, মনে হচ্ছে কুমির থাকে এখানে, পুরো মানে গোলাকার। এখানে চারধারে কাঁটা চার দিয়ে তৈরি, পুকুরের মতো করেছে গোলাকার, কিন্তু এখানে কুমির বাস করে। খুব সুন্দর দৃশ্য কিন্তু। চলো এবার উপরে উঠে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আমরা এবার উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছি সিঁড়ি বেয়ে। আমাদের বাকিরাও উঠে গেছে এখানে উপরে অনেক আগে, আমি উঠছি সবার শেষে। সিঁড়িটা খুব একদম মানে ওঠার মতো করে দিয়েছে। বাহ, কি দারুণ ভিউটা দেখো, ভিউটা দেখো, দারুণ। এই যে পুকুরটা, এটা চারধারে কিন্তু ঘেরাও আছে। এই পুকুরটা আমার মনে হচ্ছে কেমন যেন এখানে কুমিরের চাষ করছে এরা, কারণ এখানে না হলে চারধারে পুরো কাঁটাতার দিয়ে ঘেরা পুকুরটা। এখান থেকে মূলত সব কিছু দেখা যাচ্ছে চারধারে,
জঙ্গল আর নদীর মোহনা যেগুলো বয়ে গেছে সেগুলো, ছোট ছোট সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট। আর পুরো এরিয়াতে এই জায়গাটা আমরা ওই দিক দিয়ে রাস্তাটা দিয়ে এসেছিলাম, মানে এমনভাবে জিনিসটা লাইট হাউসটা করেছে, এটা লাইট হাউসও বলা যেতে পারে, ওয়াচ টাওয়ারও বলা যেতে পারে। এখান থেকে পুরো কন্ট্রোল করে, এখান থেকে দেখে এরা, আর বাঘ চারপাশে ঘুরে। তার মানে এই হচ্ছে কথা। চারধারে ঘন জঙ্গল আর জঙ্গল, চারধারেই জঙ্গল দেখছি। এখানে বাঘও আসে চারপাশে, কাঁটা তার দিয়ে আছে এখানে চারপাশে, মনে হয় বাঘ চলে আসে রাতের বেলা, সন্ধ্যা হলেই। পুরো পরিবেশটাই অন্যরকম। যাক, ভালোই লাগলো দেখে। নিচের পরিবেশটা উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছে এখন, যতটুকু দেখছি আর কি।